জাতীয় নির্বাচন ঘিরে বিএনপির আসন সমঝোতার পরিকল্পনায় তীব্র চাপ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে নির্বাচনের ভাবনা থাকলেও এবার পরিস্থিতি একেবারেই ভিন্ন। তথ্যসূত্র অনুযায়ী এবার বিএনপি সরাসরি জোটবদ্ধ প্রার্থিতা ঘোষণা করবে না, বরং কিছু আসনে সমঝোতার ভিত্তিতে শরিক দলের শীর্ষ নেতাদের প্রার্থিতায় ছাড় দেওয়ার পরিকল্পনা করছে। 2026-এ ফেব্রুয়ারি মাসে সূত্রগুলো বলছে বিএনপির শরিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে আসন সমঝোতা করতে চায়। তবে ইতিমধ্যে 2 দফায় 272টি আসনে প্রার্থী ঘোষণা করায় শরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। বিশেষ করে কিশোরগঞ্জ 5, নড়াইল 2, কুষ্টিয়া 2 এবং ঢাকা 12 আসনের মতো এলাকায় শরিকদের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী হওয়ায় বিএনপির শীর্ষ নেতৃত্বের জন্য তা জটিল হয়ে দাঁড়িয়েছে। জোটমূলক নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি একটি রক্ষণশীল অবস্থান নিচ্ছে। ফ্যাসিবাদী শাসনের 15 বছরের মধ্য দিয়ে নেতাদের মধ্যে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ বেড়ে যাওয়ায় আসন ছাড় সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া আরও কঠিন হয়ে পড়েছে। শরিকদের সঙ্গে লিয়াজোর দায়িত্বে থাকা বিএনপির একাধিক নেতা জানিয়েছেন, আসন সমঝোতার পর যদি কোনো আসনে বিএনপি ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করে থাকে তবেই সেই প্রার্থী বাতিল করা হবে। গণতন্ত্র মঞ্চের অন্তত 4টি শরিক দলের শীর্ষ নেতার আসনে বিএনপির প্রার্থী না দেওয়া বা প্রার্থী থাকলে সরিয়ে ফেলার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, জেএসটি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি অন্তর্ভুক্ত। শরিকদের মধ্যে মনোক্ষুণ্ণতা থাকলেও আলোচনার মাধ্যমে সমঝোতা করতে চেষ্টা চলছে। যুগপৎ আন্দোলনের সমন্বয়কারী জুনায়েদ সাকি গণমাধ্যমে জানিয়েছেন, আসন ছাড় এবং সমঝোতা সংক্রান্ত আলোচনা কয়েক দিনের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে। এছাড়া বিএনপি জামিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে আলাদা আসন সমঝোতা করতে চায়। 4টি আসনে প্রার্থী দেওয়ার বিষয়ে সরাসরি ছাড় দেওয়া হবে। অন্য 6টি আসনে ইতিমধ্যে প্রার্থী ঘোষণা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার তারিখ 25 ডিসেম্বর, মনোনয়নপত্র দাখিলের সময়সীমা 29 ডিসেম্বর। এই সীমার মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত করতে না পারলে নির্বাচনী প্রস্তুতি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে এবারের জাতীয় নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিকদের আসন সমঝোতা এক প্রকার পরীক্ষার পর্যায়ে এসেছে। বিএনপির শীর্ষ নেতৃত্বকে সমঝোতা, প্রার্থী নির্বাচনের আগ্রহ এবং ভোট প্রাপ্তির সম্ভাবনা সবকিছু মিলিয়ে ভারসাম্য বজায় রাখতে হবে। যে কোনো একটি ত্রুটি নির্বাচনী মাঠে জোটের শক্তি এবং ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে।